হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়ে। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমি মাধ্যমিক 11 এবং 12-এর প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু তোমাদের জন্য ভিডিও এনে থাকি। এই চ্যানেলের ওপরে তোমরা কী পাবে, এমসিকিউ, এসএকিউ, প্রশ্ন উত্তর এবং সাজেশান ভিত্তিক সমস্ত রকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। তাছাড়া এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আলাদা করে ভিডিওর প্লেলিস্টও করা আছে, যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের অধ্যায়ভিত্তিক ভিডিও তোমরা পরপর দেখতে পেয়ে যাবে। এই ভিডিওগুলি তোমাদের আপকামিং বোর্ড এক্সামের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো আর দেরি না করে কি করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য। চলো শুরু করা যাক ভিডিওটি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমাদের ভিডিওটি কিন্তু উচ্চ মাধ্যমিক 2021 ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের অনেকে আমাকে অনুরোধ করেছিলে যে ইংলিশের এমসিকিউ এসএকিউ এর উপরে তোমাদের জন্য ভিডিও আনার জন্য। তো তাদের অনুরোধের জন্য আমি তোমাদের উচ্চ মাধ্যমিক 2021 আসন্ন যে বোর্ড এক্সামটি রয়েছে সেই বোর্ড এক্সামের জন্য তোমাদের যে 3টি প্রোজ রয়েছে, দ্য আইজ হ্যাবিট, তারপরে হচ্ছে 3 কোয়েশ্চেন্স আর স্ট্রং রুটস, এই 3টি অধ্যায় থেকে তোমাদের যে এমসিকিউ এবং এসএকিউ এই আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের জন্য কিন্তু যথেষ্ট লাভবান হতে চলেছে। তাছাড়াও অন্যান্য বিষয়ের অন্যান্য সাবজেক্টের সাজেশান আমি আপলোড করেছি, সেগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমেই আমরা আলোচনা করব তোমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে দ্য আইজ হ্যাবিট, রাস্কিন মন্ডেল লেখা। এখান থেকে তোমাদের যে এমসিকিউ এসএকিউ পড়তে হবে সেগুলি নিয়ে ভিডিওতে আমি কোনো রকমের তোমাদের অপশান নিয়ে আলোচনা করব না। যদি আলোচনা করি ভিডিওটি যেহেতু 3টি চ্যাপ্টারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, নাহলে ভিডিওটি অনেকটি লেন্দি হয়ে যাবে। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। দেখো, প্রথম যে এমসিকিউ সেটি হচ্ছে দ্য ন্যারেটার হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ রোহানা। 2 নম্বর প্রশ্ন, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি সাহারানপুর। 3 নম্বর প্রশ্ন, দ্য আইজ হ্যাভ ইট, দ্য গার্ল উইল বি রিসিভড অ্যাট সাহারানপুর, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি বাই হার আন্ট। 4 নম্বর প্রশ্ন দেখব, দ্য কাপেল হু কেম টু সি দ্য গার্ল অফ ওয়্যার, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ওয়ারিড অ্যাবাউট হার কমফর্ট। পরের প্রশ্ন 5 নম্বর, দ্য ভয়েস অফ দ্য গার্ল সিমড টু দ্য ন্যারেটার টু হ্যাভ দ্য স্পার্কেল অফ এ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি মাউন্টেন স্ট্রিম। পরের প্রশ্ন 6 নম্বর, দ্য গার্ল সেইড শি লাভ দ্য হিলস স্পেশালি ইন, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি অক্টোবর। 7 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাবিট আর্টস আর ইউজুয়ালি, উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার এ ফর্মিডেবল ক্রিয়েচার্স। 8 নম্বর প্রশ্ন, দ্য নিউ প্যাসেঞ্জার ডেসক্রাইব দ্য গার্লস আইস ওয়াশ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বিউটিফুল বাট ব্লাইন্ড। এবার চলে যাব আমরা এসএকিউ এর প্রশ্ন উত্তরের দিকে। প্রথম প্রশ্ন, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটার মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, আনসার হয়ে যাবে দ্য ন্যারেটার রিমার্ক দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ওয়াজ বিফোর দেয়ার আইস। 2 নম্বর প্রশ্ন, হু কেম টু সি রোহানা টু সি দ্য গার্ল অফ, উত্তর হয়ে যাবে আ কাপল প্রবাবলি হার প্যারেন্টস কেম টু রোহানা টু সি দ্য গার্ল অফ। 3 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াজ এ সেফ রিমার্ক, আনসার হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য রিমার্ক ওয়াজ দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস ওয়াজ সেফ। 5 নম্বর প্রশ্ন, ওয়েন ডু দ্য হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, উত্তর হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য হিলস লুক লাভলি ইন অক্টোবর। 6 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাডভাইস ডিড দ্য ওম্যান গিভ টু দ্য গার্ল, আনসার হয়ে যাবে দ্য ওম্যান অ্যাডভাইস দ্য গার্ল অ্যাজ টু ওয়্যার টু কিপ থিংস, নট টু লিন আউট অফ উইন্ডোজ অ্যান্ড টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স। 7 নম্বর প্রশ্ন, হোয়ার উইল দ্য গার্ল গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, আনসার হয়ে যাবে দ্য গার্ল উইল গেট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট সাহারানপুর। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, আনসার হয়ে যাবে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপুল টেলিং হার দ্যাট শি হ্যাড এ প্রেটি ফ্রেস। 9 নম্বর প্রশ্ন, হোয়াট লিঙ্গার্ড ইন দ্য এয়ার আফটার দ্য ডিপার্চার অফ দ্য গার্ল, আনসার হয়ে যাবে দ্য সেন্ট অফ হার পারফিউম লিঙ্গার্ড ইন দ্য এয়ার আফটার দ্য ডিপার্চার অফ দ্য গার্ল। 10 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ক্যান ফিউ গার্ল রেজিস্ট, আনসার হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ফিউ গার্ল ক্যান রেজিস্ট ফ্ল্যাট ফ্রি। 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি, আনসার হয়ে যাবে দ্য নিউ প্যাসেঞ্জার হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি।
12 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটার নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? আনসার হয়ে যাবে দ্য ন্যারেটার নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। 13 নম্বর প্রশ্ন, why were the eyes of the girl of no use? আনসার হয়ে যাবে the eyes of the girl were of no use because she was completely blind। এই ছিল তোমাদের দ্য আইজ হ্যাবিট থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ আছে সেইগুলি। চাইলে তোমাদের জন্য অনেকগুলি নোটস প্রিপেয়ার করতে পারতাম, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য যেটুকুই দরকার, যেগুলি এর আগের বারও রিপিট হয়েছে এবং তোমাদের এখনও পর্যন্ত যে টেস্ট পেপারগুলি বেরিয়েছে WBTA রায়ান মার্টিন, সেগুলি অনুযায়ী কিন্তু আমি এই প্রশ্নের মডেলটি তোমাদের জন্য তৈরি করেছি। 2-1 দিনের মধ্যে তোমাদের ABTA টেস্ট পেপার চলে আসবে, তারপরে তার সলভ নিয়ে তোমাদের সঙ্গেও আমি আলোচনা করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা জুড়ে থেকো। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে স্ট্রং রুটস। এটি লিখেছেন ডক্টর APJ আব্দুল কালাম। MCQ কোশ্চেন প্রথমে দেখব। প্রথম প্রশ্ন, অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ইন্ট্রোস্পেকশন। 2 নম্বর প্রশ্ন, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, 4 AM। পরের প্রশ্ন, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, 19th century। 4 নম্বর প্রশ্ন, দ্য লোকালিটি হোয়ার কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড ওয়াজ অ্যামং দ্য, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, প্রিডমিনেন্টলি মুসলিম। 5 নম্বর প্রশ্ন, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ সিচুয়েটেড ইন, আনসার হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার সি, মস্কিউ স্ট্রিট। এটি ই হয়ে রয়েছে অপশান, এটি অপশান সি হবে। পরের প্রশ্ন, কালাম নর্মালি এট উইথ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, হিজ মাদার। 7 নম্বর প্রশ্ন, কালামস ফাদার প্রসেসড গ্রেট ইননেট, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, উইজডম। পরের প্রশ্ন 8 নম্বর, কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, লেট 60s। পরের প্রশ্ন, রামেশ্বরম ওয়াজ ফেমাস ফর, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, দ্য শিবা টেম্পল। পরের প্রশ্ন, দ্য ইসে স্ট্রং রুটস হ্যাজ বিন এক্সট্রাক্টেড ফ্রম, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, উইংস অফ ফায়ার কালামস অটোবায়োগ্রাফি, মানে কালামসের অটোবায়োগ্রাফি যেটির নাম হচ্ছে উইংস অফ ফায়ার, সেখান থেকে এটি গৃহীত হয়েছে। দেখে নেব এসিকিউ। প্রথম প্রশ্ন, হোয়াট ফুড ওয়াজ সার্ভ টু কালাম ইন হিজ চাইল্ডহুড? আনসার হয়ে যাবে কালাম ওয়াজ সার্ভ রাইস, সাম্বার, হোমমেড পিকেল অ্যান্ড এটি ড্রপ হয়ে গেছে, এটি হয়ে যাবে ড্রপ অফ কোকোনাট চাটনি টু হিজ লিভলিহুড, এটি ড্রপ হবে। 2 নম্বর প্রশ্ন, হোয়ার উড কালামস ফাদার টেক হিম ফর দ্য ইভিনিং প্রেয়ার্স? আনসার হয়ে যাবে কালামস ফাদার took him to a very old mosque in their locality for the evening prayers. 3 নম্বর প্রশ্ন, how would Kalam's father convey complex spiritual concepts to Kalam? আনসার হয়ে যাবে Kalam's father would convey complex spiritual cone to Kalam's is simple down to earth Tamil. নেক্সট হচ্ছে 4 নম্বর, হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট? এর আনসার হয়ে যাবে অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 5 নম্বর প্রশ্ন, হাউ উড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? আনসার হয়ে যাবে কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার? আনসার হয়ে যাবে কালামস ফাদার সেইজ দ্যাট when one prays one becomes a part of the cosmos and it makes possible a communion of the spirit between the people. Next question, who was bestowed the title of Bahadur in strong roots? Answer হয়ে যাবে one of Kalam's mother forebears was bestowed the title of Bahadur. Next question, what was the name of Abdul Kalam's mother? Answer হয়ে যাবে the name of Abdul Kalam's mother was Aishamma. 9 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য হাউস অফ এপিজে আব্দুল কালাম? আনসার হয়ে যাবে এপিজে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। 10 নম্বর প্রশ্ন, হাউ ফার ওয়াজ দ্য রামেশ্বরম টেম্পল ফ্রম কালামস হাউস? আনসার হয়ে যাবে দ্য রামেশ্বরম টেম্পল ওয়াজ অ্যাবাউট 10 minutes ফ্রম কালামস হাউস। 10 minutes এখানে অ্যাড করে নিও, 10 minute ওয়াক ফ্রম কালামস হাউস, মানে 10 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে ছিল। পরের প্রশ্ন, হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ ফ্রম কালামস হাউস? আনসার হয়ে যাবে দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট 4 miles ফ্রম
কালামস হাউস। এই ছিল স্ট্রং রুটস থেকে তোমাদের যে এমসিকিউ এসিকিউগুলো পড়তে হবে তার প্রশ্ন এবং উত্তর। চলে আসবো 3 নম্বরে, যেটি রয়েছে তোমাদের 3 কোশ্চেন্স। এটি লিখেছেন লিও টলস্টয়। এখান থেকে যে এমসিকিউ এসিকিউগুলি দেখতে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন এমসিকিউ এর, জার ওয়াজ দ্য এম্পায়ার অফ, উত্তর হয়ে যাবে ইউকে। না, ইউকে একদমই হবে না, এটি একটু মিস্টেক হয়ে গেছে, এটি হয়ে যাবে কিন্তু তোমাদের রাশিয়া। জেনারেলি রাশিয়ার যে কিং থাকে তাদের কিন্তু জার বলা হয়। পরের প্রশ্ন, দ্য জার ওয়ান্টেড টু আনসার্স টু 3 ইম্পর্টেন্ট কোশ্চেন সো দ্যাট হি কুড বি, আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, সাকসেসফুল। পরের প্রশ্ন, হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট হি ওয়াজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, ডিগিং গ্রাউন্ড, মাটি ঘুরছিল সে। 4 নম্বর প্রশ্ন, দ্য হারমিট ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, উইজডম। নেক্সট কোশ্চেন, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি, আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, নেভার কুইটেড। নেক্সট কোশ্চেন, দ্য জার স্টপড আফটার ডিগিং, আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, 2 বেডস। 7 নম্বর প্রশ্ন, ইচ টাইম দ্য হারমিট স্টাক হিজ স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড হি, আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, ব্রিথ হেভিলি। নেক্সট কোশ্চেন, দ্য উন্ডেড ম্যান সোট টু রিভেঞ্জ হিমসেলফ অন দ্য জার বিকজ, আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, মানে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল এবং তার ভাইয়ের হারিয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার করতে চেয়েছিল। 9 নম্বর প্রশ্ন, দ্য আনসার্স দ্যাট দ্য জার গট ফ্রম দ্য লার্নড মেন ওয়ার অল, আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, ডিফারেন্ট। 10 নম্বর প্রশ্ন, সিইং দ্য জার দ্য হারমিট, আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। এবার দেখে নেব এসিকিউ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য আনসার অফ দ্য 3 কোশ্চেন্স, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনসার হয়ে যাবে দ্য জার wanted to know the answer to the 3 questions because he wished to never fail in anything that he might undertake. Next question, why did the Tsar go to the hermit? Answer হয়ে যাবে the Tsar went to the hermit because he knew that it was hermit who could answer to his questions and as he was famous for his wisdom. Next question, why did the Tsar give the reward to none? Answer হয়ে যাবে the Tsar gave the reward to none as he got different answers from the learned men. 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য হারমিট ডু অন হিয়ারিং দ্য জার্স কোশ্চেন? আনসার হয়ে যাবে অন হিয়ারিং দ্য জার্স কোশ্চেন দ্য হারমিট আনসার্ড নাথিং। 5 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য হারমিট লিভ? আনসার হয়ে যাবে দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার লেফট অর কুইটেড। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য হারমিট ডু অন সিইং দ্য জার? আনসার হয়ে যাবে অন সিইং দ্য জার দ্য হারমিট গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। 7 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান উন্ডেড? Answer হয়ে যাবে the bearded man was wounded by the Tsar's bodyguard when he came out of the woods to kill the Tsar. Next question, why according to the hermit is now the most important time? Answer হয়ে যাবে now according to the hermit is the most important time because it is the only time when men have the ability and power. Next question, being saved, what did the wounded man say to the Tsar? Answer হয়ে যাবে after being saved by the Tsar the wounded man begged apology from him, অর্থাৎ জার হবে ফ্রম হিম বা জার, বাই সেইং ফরগিভ মি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য জার ডু হ্যাভিং মেড পিস উইথ হিজ এনিমি? আনসার হয়ে যাবে হ্যাভিং মেড পিস উইথ হিজ এনিমি হি ফরগেভ হিম অ্যান্ড সেইড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম অ্যান্ড অলসো প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি। তো ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2021 ইংলিশের তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী যে 3টি প্রোজ রয়েছে সেই প্রোজ থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে এমসিকিউ এবং এসএকিউগুলি আছে তার প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের সামনে আমি কিন্তু আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর অন্য কোনো বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন মনে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি সেই বিষয়ের উপরে তোমাদের জন্য ভিডিও আপলোড করে দেবো। অসংখ্য ধন্যবাদ।